কৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 173। নিবেদিতার ধ্রুব মন্দির। নিবেদিতার রচনায় শ্রী মায়ের নিকট চিত্র। পত্রে বা গ্রন্থে নিবেদিতা প্রদত্ত সারদা দেবীর বিবরণে যেসব ভাব বা বিষয় বিশেষ প্রকারে ফুটেছে তাদের কয়েকটিকে আমি ক্রমান্বয়ে উপস্থিত করব। একটি হলো মায়ের অন্দরমহলের ছবি। সত্যই ছবি? নিবেদিতা মাকে যেন চালচিত্র শুদ্ধ এঁকে দিয়েছেন। মায়ের কোনো জীবনীকারী এই সকল চিত্রকে অগ্রাহ্য করতে পারবেন না। শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার প্রথম পরিচয়ের কিছুদিন পরে 22 মে 1898 তারিখে মিসেস হ্যামন্ডকে লেখা তাঁর চিঠিতে প্রথম তেমন একটি বর্ণনা আমরা পাই। অনেকবার ভেবেছি শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী সারদা নাম্নী মহিলাটির বিষয়ে তোমাকে কিছু লিখব। শুরুতে বলি, তিনি 50 পেরোয়নি এমন হিন্দু বিধবার মতো সাদা কাপড় পরেন। পরার ধরন, কাপড় প্রথমত কোমরের স্কার্টের আকারে জড়ানো থাকে, তারপর শরীরের উপর দিয়ে গিয়ে মাথা ঢেকে রাখে অনেকটা নানের অবগুণ্ঠনের মতো। পুরুষ মানুষ কথা বলতে এলে তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে হয়। তিনি সাদা কাপড়ের ঘোমটা নামিয়ে দেন সম্পূর্ণ মুখ ঢেকে। সরাসরি কথা বলেন না। বেশি বয়সী কোনো মহিলাকে মৃদুস্বরে প্রায় ফিসফিসিয়ে কিছু বলে দেন। সেই মহিলাটি তার কথাগুলির পুনরাবৃত্তি করেন জোরে। এই জন্য মনে হয় আচার্যদেব স্বামীজি কখনো এর মুখ দেখেননি। এই সঙ্গে কল্পনায় দেখে নাও, ইনি সব সময় মেঝেই ছোট মাদুরে বসে আছেন। অসীম মাধুর্যে ভরপুর ইনি। কি স্নিগ্ধ ভালোবাসা এর, অথচ বালিকার মতোই হাসি খুশি। সেদিন যখন আমি জোর করে বললুম স্বামীজিকে এখানে আমাদের মধ্যে আসতে হবে, নইলে আমরা চলে যাব, সেই শুনে তাঁর কি হাসি তুমি যদি দেখতে। আচার্যদেব আমাদের জন্য অপেক্ষা করে আছেন। এই খবরটি নিয়ে যে সন্ন্যাসীটি এসেছিলেন তিনি আমাকে সত্যই চলে যাবার জন্য জুতো পরতে উঠতে দেখে রীতিমতো ভড়কে গেলেন এবং দ্রুত স্বামীজিকে ডেকে আনতে ছুটলেন। তখন সারদার উচ্ছ্বসিত হাসির রূপ যদি দেখতে, আর কি যে মিষ্টি তিনি। আমাকে বলেন, আমার খুকি। উৎস লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 1, পেজ নাম্বার 9-10। আর একটি ছবি 9 মার্চ 1899। চিঠিতে, ভালো কথা, মাতা ঠাকুরানীর কাছে তোমার একটা চিঠি নিয়ে গিয়েছিলাম। উষ্ণ এক সন্ধ্যায় সঙ্গীদের সঙ্গে বসেছিলেন। সেখানে তোমার চিঠি অনুবাদ করে শুনিয়েছিলাম। তারা তৃপ্তিতে আহা বলে উঠেছিলেন আর আনন্দ প্রকাশ করছিলেন। নিজেদের ডান দিকের কাঁধে চুমু খাচ্ছিলেন, অর্থাৎ আনন্দে ডান দিকে মুখ ফিরিয়ে কাঁধ একটু উঁচু করে কাঁধে মুখ ঠেকাচ্ছিলেন, যা নিবেদিতার কাছে নিজ কাঁধে চুমু খাওয়ার কথা মনে হচ্ছিল। শুধু অমন একটি চিঠি লিখে তুমি কিভাবে তাদের মন গভীরভাবে স্পর্শ করেছ
তা তোমাকে বলে বোঝাতে পারবো না। পুরুষেরা তাকে পূজা করবার জন্য অন্তঃপুরে দরজা পর্যন্ত কিংবা কখনো তার ভিতরে এলেই অবিলম্বে তার মুখের উপর লম্বা ঘোমটা নেমে আসে, যদিও কখনো কখনো প্রান্তে একটু ফাঁক থাকে যাতে নিম্ন চোখে তাকানো যায়। এই নিয়ে আমি এত মজা করেছি যে পুরুষেরা বাইরে অপেক্ষা করার কালে সারাক্ষণ তিনি হেসে লুটোপুটি, কিন্তু কোনো চাকর কিংবা কোনো সন্ন্যাসী সিঁড়ির উপরে উঠে এসে যেমনি চেঁচিয়ে জানালেন অমুকচন্দ্র অমুক শ্রী মাকে প্রণাম জানাতে আসছেন, অমনি সমস্ত ঘরের আবহাওয়া মুহূর্তে ঘনীভূত, সমস্ত কথা স্তব্ধ, হাত পাখার নড়াচড়াও বন্ধ, ঘোমটা মুখে নেমে আসে নিঃশব্দে, সারা গা কাপড়ে ঢেকে যায়। ঘরের মাঝখানে বসে থাকলে আধখানা শরীর দরজার দিকে ঘুরে যায়। সব কিছু ঘটে যায় নীরবে। তারপর আগন্তুক বাইরে এসে দাঁড়ায়, চৌকাঠে মাথা ঠেকায় কিংবা ভিতরে এসে শ্রী মায়ের চরণ স্পর্শ করে বলে সে এই এই কাজ করতে যাচ্ছে। লোকটি হয়তো সদ্য কলকাতায় এসেছে, মায়ের জন্য কিছু প্রণামী এনেছে, কিংবা সে বাইরে যাচ্ছে তাই মায়ের আশীর্বাদ চাই। শ্রী মা তখন পার্শ্ববর্তিনীর কাছে অতি মৃদুস্বরে সস্নেহে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করেন। সেগুলি উচ্চতর স্বরে লোকটির কাছে শোনানো হয়। সবশেষে লোকটি আবার প্রণত হয়। শ্রী মা হাত জোড় করেন, যার দ্বারা বোঝা যায় তিনি আশীর্বাদ করছেন। তখন লোকটি চলে যায়। আবহাওয়ার ভার কমে, আগেকার ভাব ফিরে আসে, কথা শুরু হয়। পাখা নড়তে থাকে, ঘুমটা খসে পড়ে। উৎস IBID PP 75-6। নিবেদিতা আচার্যদেব গ্রন্থে এই ছবিটি অন্য ভাষায় দিয়েছেন। আমি শ্রী মায়ের ঘরে সারা দুপুর কাটাতাম। তারপর গ্রীষ্ম এলে তার স্পষ্ট আদেশে তার বাড়িতেই শুতে হলো আমাকে, যেহেতু সেখানে কিছু ভালো বন্দোবস্ত ছিল। অন্য কোনো ঘরে নয়, সকলের সঙ্গেই এক ঘরে শুতাম। সাদাসিধে ঘরটি ঠান্ডা, লাল রঙের মেঝে, তার মেঝেই সারসার মাদুর ও বালিশ পাতা এবং মশারি টাঙানো। তিনি সুরে সঙ্গীতে নিত্যপূর্ণ। তার সঙ্গীত প্রতিভার আক্ষরিক পরিচয় দিতে গিয়ে তার অধ্যাত্ম সন্তানদের একজন বলেছিলেন, আর তিনি পূর্ণ মধুরিমায়, রঙ্গে, লীলায়। যে ঘরে তিনি পূজা আদি করেন তা ভরপুর থাকে পরম স্নিগ্ধতায়। শ্রী মায়ের আবাসে দিনগুলি শান্তি ও মাধুর্যে ভরা। প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যা ত্যাগ করেন। বিছানার মাদুরের উপর থেকে চাদর ও বালিশ সরিয়ে তার উপর স্থির হয়ে বসেন। মুখ ঘোরানো থাকে দেওয়ালের দিকে, হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা। তারপরে ঘর পরিষ্কারের ও স্নানাদির সময় আসে। পর্বের দিনে শ্রী মা এক সঙ্গিনীর সঙ্গে পালকিতে গঙ্গা স্নানে যান। তার পূর্ব পর্যন্ত রামায়ণ পড়েন। তারপরে নিজের ঘরে মা পূজায় বসেন। অল্প বয়সীরা প্রদীপ জ্বালায়, ধূপ ধুনা দেয়, গঙ্গা জল, ফুল ও পূজার জোগাড় করে। এই সময়ে গোপালের মাও এসে নৈবেদ্য তৈরিতে সাহায্য করেন। তারপর দুপুরের আহার ও বিকালের বিশ্রাম। সন্ধ্যা ঘনিয়ে আসে। ঝি লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়ায় আমাদের কথা আলাপের মধ্যে। সকলে উঠে পড়ে। পট বা বিগ্রহের সামনে আমরা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করি। গোপালের মা ও শ্রী মায়ের পদধূলি নিই।
কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাতে গিয়ে উঠি। তুলসীতলায় যেখানে প্রদীপ দেওয়া হয়েছে সেখানে গিয়ে বসি। বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার সান্ধ্য ধ্যানের সময়ে বসবার অনুমতি পায়। মায়ের সব পূজার শুরু ও শেষ যে গুরু প্রণামে, সেই প্রণাম করতে সে শেখে স্বয়ং মায়ের কাছ থেকে। উৎস: দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতা, উদ্বোধন অফিস, ক্যালকাটা, 1977, pp 120-29। 1901 সালে সেপ্টেম্বর-অক্টোবর মাসে নিবেদিতা ইংল্যান্ডে অ্যাংলিকান মিস্টার হুডের এক আশ্রমে কিছুদিন থেকে সেখানকার অবিরাম পূজা, প্রার্থনা ও তপশ্চর্যার রূপ প্রত্যক্ষ করেছিলেন। সেখানকার অভিজ্ঞতার সঙ্গে মায়ের বাড়ির অভিজ্ঞতাকে তিনি মিলিয়ে দেখেছিলেন। 3রা অক্টোবর 1901 সেই প্রসঙ্গে মিস ম্যাকলাউডকে লেখেন, গেস্ট মিস্ট্রেস আমাকে বললেন, এই সম্প্রদায় ভক্তি সাধনার ব্যাপারে কঠোর নিয়মব্রতী, কিন্তু তা সত্ত্বেও শ্রী মায়ের পূজা অর্চনার পরিমাণের চেয়ে বেশি কিছু নয় দেখে গভীর তৃপ্তি পেলাম। এদের আরাধনা আরম্ভ হয় সকাল 6টায়, দিনের শেষ অনুষ্ঠান 9টায়। সব জড়িয়ে প্রতিদিন সাধারণ উপাসনা 4 ঘন্টার। অবশ্য ব্যক্তিগত উপাসনাও সেই সঙ্গে আছে। উৎস: সিস্টার অফ লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 1, পেজ 446। মাকে অজস্র মহিলা ঘিরে থাকতেন। তাদের অনেকেই মাকে জ্বালাতেন। নিবেদিতা তাতে রাগ করতেন। 4 মে 1905 লিখেছেন, প্লেগের গতি খারাপ। মাতা দেবী শীঘ্রই কলকাতা ছেড়ে যাবার ইচ্ছা করেছেন জেনে ভালো লাগছিল, কিন্তু এখন শুনছি খুব শীঘ্র তিনি যাচ্ছেন না। এটা বুদ্ধির কাজ নয়। মাকে ঘিরে থাকে নানা মানুষ, যারা তার ভালোত্বের সুযোগ নেয়, আর সারাক্ষণ তাকে সব সহ্য করতে হয়। উৎস: IBID, ভলিউম 2, পেজ 731। অপরপক্ষে মাকে ভক্তিতে ভালোবাসায় ঘিরে রাখতেন এমন নারীরাও ছিলেন। তারকাবৃত চন্দ্রমার মতো মাতৃমণ্ডলীর দ্বারা বেষ্টিত হয়ে মাতা দেবী থাকতেন। গোলাপ মা, যোগিন মা, লক্ষ্মী দেবী, সর্বোপরি গোপালের মার অনেক কথাই নিবেদিতার পত্রে ও রচনায় ছড়িয়ে আছে। সিদ্ধ তাপসী গোপালের মা শ্রী রামকৃষ্ণ যাকে মাতা বলে গ্রহণ করেছিলেন, সেজন্য সারদা দেবীকে বৌমা ভিন্ন যিনি কখনো ভাবেননি, তার বিষয়ে অপরূপ ভাষায় বিস্তারিতভাবে নিবেদিতা লিখেছেন। সেসব কথা বলার স্থান এ নয়। এটুকু জানানো যায়, মায়ের বাড়িতে গোপালের মাকে নিবেদিতা বহুবার দেখেছেন এবং গোপালের মা তার জীবনের শেষ কয়েকটি বছর তার শ্লেষ্ঠ কন্যা নিবেদিতার বাড়িতেই কাটিয়েছিলেন। যোগিন মার যোগীন্দ্রমোহিনী বিশ্বাস কাছ থেকে নিবেদিতা অতীব আগ্রহে ভারতীয় পুরাণের গল্পকথা শুনতেন মায়ের বাড়িতে বসে। সেসব কাহিনী তিনি বহুলাংশে ব্যবহার করেছেন তাঁর ক্র্যাডল টেলস অফ হিন্দুইজম বইয়ে। নিবেদিতা শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীদেবীর ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন এবং মায়ের বাড়িতে ইনি যখন থাকতেন তখন এর সঙ্গ খুব উপভোগ করতেন। 4 ফেব্রুয়ারি 1905 নিবেদিতা লিখেছেন, আমাদের ভালোবাসার মাতা দেবী এখানে এসেছেন তার ছোট্ট দরবারটি নিয়ে। কি কাণ্ড! সেদিন রাত্রে লক্ষ্মী দিদি শ্রী রামকৃষ্ণ তাঁর বিষয়ে
লক্ষ্মী দিদির বিষয়ে কি কথা বলেছিলেন জানালেন, তুই এখনই অপর পারে জীবন মুক্ত। লক্ষ্মী দিদি সুখ দুঃখের অতীত, এসবই খেলা, কিছুই স্পর্শ করে না তাকে। এ সমস্ত কথাই নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য, কিন্তু কি অদ্ভুত লাগলো তার নিজ মুখ থেকে শুনতে, অথচ একেবারে অহংশূন্য। উৎস IBID পেজ 717। লক্ষ্মী দেবী রঙ্গকৌতুকে মায়ের অন্দরমহলকে মাতোয়ারা করে রাখতেন। নিম্নের ছবিটি কি মনোহারী। 2/1 বাগবাজার স্ট্রিটের উপর শ্রীমার ভাড়াটিয়া বাড়িতে প্রতি বৈকালে এক বিরাট আনন্দের হাট ঠাকুর ঘরেই বসিত। মা স্বয়ং উপস্থিত। চতুর্দিক হইতে বাবুরাম মহারাজের মা, বলরাম গৃহিণী, যোগীন মা ও তাহার মা, গোলাপ মা, অসীমের মা, মেনির মা, মাস্টার গৃহিণী, গৌর মা প্রভৃতি আরও অনেক মহিলা ভক্তবৃন্দ পরস্পর মিলিতেন। অঘোরমণিকেও মধ্যে মধ্যে ইহার ভিতর একজন প্রধানা রূপে দেখা যাইত। নিবেদিতাও তাহার নিকটস্থ স্কুলবাটি হইতে এই আসরে যোগদান করিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।